ঠিক আজান হয়নি, নামাজের টাইম হলো, অসময়ে ও মসজিদ ঢুকছে, তো এমনি করে তাকিয়ে দেখছে, খোঁটা কানে রে শালা, যত মাথা মোটা কি মদিনায় দিবাস করে নাকি রে। মসজিদের গেছের পারে খোঁটা, মানে খোঁটাটাকে হিলাতে হিলাতে করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে উঁচু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ছে। তখন যে খোঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খোঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে, বাইরে বেরিয়ে দেখে নাই, ওই দূরে পড়ে আছে। তখন ওর পিছে বসে বসে তসবি করছে, সালাম ফির, তারপরে দেখছি তোকে। কেমন ঝগড়া শুরু হলো। আমরা আল্লাহর নামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছে, সালাম ফিরা হলো, ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত পাওয়ার, হালকা মিষ্টি কথা দিয়ে বলছে, খোঁটাটা তুমি তুলেছ? একদম বলছে, কে? তুই গেড়েছিস নাকি রে? এবার পাওয়ার বাড়ছে, তুই গাড়লি কেন, তুই তুলি কেন, তোকে গাড় থেকে, তোকে তুলতে কে বলেছে? ল মসজিদে চিল্লাচিল্লি, দুইজন রসুলের সাহাবী, আল্লাহ রসুল ছিলেন হুজরাতে, ওদের চিল্লাচিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলছে, এই চুপ করো, মসজিদে চিল্লাচিল্লি করতে হয় না জানো না? তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই? মসজিদে জোরে জোরে কথা বলো, বেয়াদব। তখন ওরা দুজন মাথা নামো করে বলছে, আর সব জড়ো হয়ে গেছে, সাহাবীরা সবাই জমে গেছে ওখানে। একজনা মাথা নামো করে বলছে, আমি খুঁটা গেড়েছিলাম। হ্যাঁ, খুঁটা গাড়া কি? না, খুঁটা গেড়েছিলাম। ও বলছে, আমি খুঁটাটা তুলে দিয়েছি। ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না, পরেরটা বলবে ও খুঁটা গেড়েছে, ও তখন বলবে ও তুলেছে। আর ওরা নিজেরটা বলছে, আমি খুঁটা গেড়েছিলাম, বলছে আমি তুলে দিয়েছি। কি খুঁটা? বলছে ওই দরজার পাশে, মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম। ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি। ওই লিয়ে ঝগড়া। মসজিদে বসে গেল, মসজিদে বসিয়ে দিলেন, সাহাবীরা বসে রয়েছেন, বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস, এবার বিচার শুরু হয়ে গেল। এবার নবীজি বলছেন, ও খুঁটা উঠানেওয়ালা, খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো, কেন তুলেছ? তোমার দিলের নিয়ত, মনের নিয়ত, অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো। ও উঠে দাঁড়ালো, মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মসজিদ, মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন, ওই জন্যে ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে। মসজিদের পাশে খুঁটা থাকবে, খারাপ লাগবে, আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যায় পড়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমি চারিদিকে উঁচু নিচু 5-7 ভেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খোঁটাটাকে তুলে ফেলে দিয়েছি। হাজি যেটি লোক বসে আছেন, আপনারা একবার, এই টোটোওয়ালা, ঠিক বাজাবি না তুই। টোটোওয়ালা আমি দেখতে পারি না, রাস্তার মাঝে হাঁটবে এরা, যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টোটো কিনা তৌফিক দেয়। ও আবার এতগুলার মাঝে টিক করে বাজাইছে, ওরা হুঁশ হচ্ছে না যে লোকগুলা জেগে আছে। বেয়াদব কোথায়। তো এবার বলেন, ও যে খুঁড়া তুলে ফেলে দিয়েছে, ঠিক করেছে না ভুল করেছে? এতগুলো লোক একটু সাউন্ড দেন, ঠিক করেছে না ভুল করেছে? পরিষ্কার করে দিয়েছে, ঠিক করেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি বসো, তোমার বলা হয়ে গেছে, বসো। ও খুঁটা গাড়নেওয়ালা, তুমি তোমার অন্তরের নিয়তটা বলো, কি কারণে তুমি খোঁটাটা গেড়ে দিলে? তখন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মদিনা, এটা হলো মদিনা মানবরা। এর উত্তরে রয়েছে শাম সিরিয়া, দক্ষিণে রয়েছে মক্কা। এর উত্তরে শাম আর সিরিয়া, দক্ষিণে মক্কা। যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড, তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড। মক্কার লোকেরা শামে যায় ব্যবসা করতে, আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে।
শামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে, ওখান থেকে মাল নিয়ে শামে ফিরে। ওরা যে চলাফেরা করে এই মসজিদে নববীর সামনে দিয়ে যায়, তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধাতে, উটে, ঘোড়াতে। আবার নামাজের যখন টাইম হয়ে যায় তারা ওই উট, গাধা, ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তাদের মনগুলো নামাজে বসে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আমি খোঁটাটা ঘেরে দিলাম, ওই বণিকের দলেরা, ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উটগুলোকে খোঁটাতে বেঁধে দিবে, যে ধীরে সুস্থে নামাজ পড়বে। ঠিক করেছে না ভুল করেছে? তাহলে ও ঠিক করেছে, এও ঠিক করেছে। হ্যাঁ, সমাধানটা মুশকিল নাই, রসুলের কাছে কিছু মুশকিল আছে। এবার আল্লাহ রসুল বিচারের ফাইসালা দিছে। ও খোঁটা গাড়নেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমরা চিল্লাইও না, একে অপরকে মাফ করে দাও, মুসাফা করে নাও। তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। একজনা এসে সুইচটা অফ করে দিয়েছে ফ্যানের, তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে, তাহলে মসজিদের টাকা বাঁচুক। আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলাওয়াত করছে, তার নিয়ত জান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে। এনে দ্বিতীয় মসজিদ করতে হবে না, ঝগড়া হবে। ঝগড়া হওয়াটা গুনাহ নয়, আর ঝগড়া হওয়াটা খারাপ নয়। আমি এখানে বসে আছি, চিল্লাইতে লাগলাম ইনার ওপরে ওনার ওপরে, খানিক্ষণ ঝগড়া হলো, এটা খারাপ মনে করবেন না, না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন। কারণ মানুষের ভিতরে এটা আছে, ঝগড়া দীর্ঘদিন রেখে দেওয়াটা খারাপ হতেই পারে। খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে, চিল্লাইতে লাগি, তো অন্তত 20টা লোক এসে বলবে, মৌলভী সাহেব কেন চিল্লাইছেন জি, আপনি চুপ করেন না, বলবে না? আরে হ্যাঁ না বলে না, খালি আমাকে বলবো ও নাহলে মূর্খ আছে, আপনি চুপ করেন। আচ্ছা মৌলভী সাহেব কি হিজড়ে আছে নাকি? আমার মোচ আছে, আমার ছেলে পিলে হয়েছে, আমার বিবি আছে, আমাকে হিজড়ে মনে করছে নাকি? আমিও মারবো তো ওর চোপা ভেঙে দিব, আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন। আচ্ছা বলেন, আজানে যদি ওয়াক্ত হয় কাকে ইমামতি করতে বলবেন? আমাকে বলবেন কি না? তাহলে আমি যদি ইমামতি করি, আর এখন যদি জিহাদ শুরু হয়, তো ইমামতিটা কে করবে? জিহাদের কমান্ডার কে হবে? আপনি হবেন না আমি? আলেম হবে। তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? তা পুরুষের জন্য জিহাদ ফরজ আছে কি না? আলেমের জন্য কি মাপ আছে? তা আলেমেরও রাগ থাকতে হবে। রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে? যেমন উজু ছাড়া নামাজ হয় না, রাগ ছাড়া জিহাদ হয় না। ওরে কে রে? রসুলের বিরুদ্ধে কে কথা বলেছে রে? চয় ধরতে রে, ওর জীবের ঝাল শুদ্ধ টেনে বের করে দিব। এটা আলেম আগে বলবে, তবেই তো অম ওর পেছনে হাঁটবে। অম আলেমকে খালি ঠান্ডা করছে। আপনি কেন রাখবেন জি? আপনি কেন ওকে হিজড়া করে দিতে চাইছেন? হ্যাঁ, কোন মৌলভী সব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে, হসপিটালে আছে, তা একটু দোয়া করবেন। দেখ বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। মৌলভী সাহেব জালসাতে বলে দিয়েছে যে আমার বড় বেটার লেগে একটু দোয়া করবে। তা বুড়ি 72 বছরে বুড়ি বলছে মৌলভীদেরও ছেলে হয়। স্বয়ং রসুলের ছেলে ছিল, ওরা ভাবছে মৌলভীদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই, কোন কাটিয়ে চলে যাচ্ছে। এরও রাগ আছে, ক্রম আছে, একটা রাগ হালাল আছে, 3টে রাগ হারাম আছে। আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। তা বলে নতুন মসজিদ বানাবো না, এইটাই আমি আসছি। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আমি খাই না, খেতে দিও না। এখানে কজনকে খাবেন? সব খাবেন এতগুলার মধ্যে? এটা কোন সিস্টেম? এটা কি স্টেজ না চায়ের দোকান? আমার সারা জীবন আমি স্টেজে 1 কাপ চা খাই না এতগুলো লোকের সামনে। তিরমিজি শরীফের হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো। আর চা এদিকে শুরু করে 2জন টানবে, আর 4জনের জিভে পানি আসবে। আহারে, শীতের সময় যদি আমি 1 কাপ পেতাম, এটা গোনা হবে। দেন মুরব্বী মানুষ দিয়েছিলেন, নাইলে রাগ করবে ফের আমার উপরে। দেন, আমি ভালো কথাটা বললাম, রাগ করিয়ে না। খান, নিয়েছে চা নিয়েছে হাজির। মানে যারা স্টেজে আছে এরা হলো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, কি এরা খাবে।
আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই, ওরা খালি দেখবে, হ্যাঁ খালি টাকা দিবে। কিরকম যে এলো চষে, সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, যত থালা থালা ভাত এদেরকে দে। হ্যাঁ, তো এরপরে যে আয়াতটা পড়ছি খুব ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন, আমি ক্ষমা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনোদিন যে উঠিও না, মা বোনেরা ধৈর্য ধরেন, খালি আয়াতটা তর্জমা হলে আপনারাও ভালো লাগবে। এই আয়াতে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসবে, আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে। মসজিদ বানাবে কে, মসজিদে টাকা দিবে কে, মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর ভিতরে যদি 5টা গুণ থাকে তুই মসজিদে টাকা দে। আর মসজিদে টাকা থাকবে কোন ব্যক্তির কাছে? মসজিদের দেখভাল করবে কে, মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে, গাঁয়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার ভিতরে 5খানা গুণ থাকতে হবে। টাকা রয়েছে তো দেন, আমার পকেটে কিছু নেই। একটা জিনিস ভাববেন খালি, আমার এই আয়াতটা তর্জমা শুনেন একটু মন দিয়ে। আচ্ছা থাক, এইটাই এই দেখেন, ধরেন এটা খেয়াল করবেন। আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে আয়াতটা বুঝাবো। মসজিদ ভাঙা নেকি না মসজিদ তৈরি করা নেকি? কথা বলে না? আর ভাঙা? হ্যাঁ, ভাঙাটাও নেকি, মসজিদ ভাঙাটাও নেকি, ওটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ ইয়ামুরু, ইয়ামুরু শব্দটা ব্যবহার করেছেন। ইয়ামুরু মানে যেটা মসজিদের কল্যাণ হবে ওইটা করো। যদি মসজিদটাকে দেখা যায় কেন টেঁড়া হয়েছে তো ভাঙতে হবে, তখন ভাঙলে নাকি কেউ যদি বলে আমি ভেঙে দিব, আমাকে পয়সা লাগবে না, লিভার চার্জ লাগবে না, আমি গরিব মানুষ কিছু দিতে পারলাম না, তা মসজিদটা ভেঙে দিব, নেকি পেয়ে গেল। হ্যাঁ, তা সব সার কথা হচ্ছে মসজিদের কল্যাণ। এবার আল্লাহর ভাষাটা আমি তর্জমা করছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই, নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার ভিতরে 5টা গুণ আছে, আল্লাহর উপরে ঈমান আছে, আখিরাতের উপরে ঈমান আছে, আর নামাজ পড়ে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না, এই লোকটা মসজিদের কমিটি হবে, মসজিদে দান করবে। যদি এই গুণগুলো না থাকে ও কি করবে? ও আল্লাহকে বেজ্জুতি করবে, সমাজকে ভাগ করে দিবে, সমাজকে চুর চুর করে দিবে, ঝগড়া লাগাবে মসজিদে, আল্লাহকে বেজ্জুতি করবে। এই টাকাটার দিকে তাকান। আমি এবার উদাহরণ দিচ্ছি এগুলো। ধরেন এই টেবিলটা আজকের জন্যে, টেবিলটা এখানে পাতা হয়েছে, রেডি করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নয়, মসজিদের জন্য। এটা আল্লাহর জন্য পাতা হয়েছে।
আর যতটি আমরা বসে আছি, উঁচাতে নিচাতে দাঁড়িয়ে আছি, যতটি সবটি আল্লাহর গোলাম। আমরা টাকা এখানে দিব, এই যে আমি টাকাটা দিতে আসছি, এখনো দিইনি, টেবিলে পড়েনি, আমার হাতে আছে। আল্লাহ বলছে সন্তু মান আমানা বিল্লাহি, তোর আমার উপরে ঈমান আছে কি তুই বল, যদি তোর ঈমান থাকে টাকাটা দে, বেঈমানের টাকা আমি নিব না। বেঈমান হালাতে যদি তুই টাকা দিয়ে দিস তাহলে আল্লাহকে বেজ্জতি করবি। দ্বিতীয় নম্বর, মসজিদকে খেলতামাশার জায়গা মনে করবি, সার্কেসের মঞ্চ মনে করবি। শুধু তাই নয়, সমাজের ভিতরে ঝগড়া লাগিয়ে সমাজকে চুর চুর করে দিবি। আমি এবার আল্লাহকে বললাম, হ্যাঁ আল্লাহ, আপনার ওপরে ঈমান আছে, তাহলে টাকাটা দিচ্ছিস কাকে? কমিটিকে দিলি, গাঁওয়ালাকে দিলি, 10কে দিলি, সেক্রেটারিকে দিলি, ক্যাশিয়ারকে দিলি, না আমাকে দিলি? আমি দেখলাম দিতে গেলে তো আল্লাহকে দিতে হবে, আল্লাহ তোমাকেই দিলাম। পরক্ষণ আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তোর কি কিয়ামতের দিনের ব্যাপারে বিশ্বাস আছে নাকি বল, তারপরে টাকাটা তুই ছাড়বি। এবার আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি নিলাম, হ্যাঁ আমার কিয়ামতের ওপরে বিশ্বাস আছে। তাহলে কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম কারিয়া। কিয়ামতের গাদা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইয়াউমুল হিসাব। সেই দিনটা হলো হিসাবের দিন। তার মানে আজকে আমি কত দিলাম না দিলাম আমাকে চুপ থেকে যেতে হবে। আমি টাকাটা আল্লাহকে ভরসা করে দিয়ে দিলাম, আমার মুখটা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে এই টাকাটার হিসাব আমার সঙ্গে তুই বুঝে নিবি। তো আমাকে দিয়েছিস, এখন থেকে তোর মুখ আর বন্ধ হয়ে গেল, আর তুই মুখ খুলবি না। আমি কি করলাম না করলাম, এখন কমিটি এই টাকাটা নিয়ে যে খেয়ে নিল, উড়িয়ে দিল, জুয়া খেললো, ফেলে দিল, জ্বলে গেল, পুড়ে গেল, বানে ভেসে চলে গেল, আমার অ্যাকাউন্টের নাম্বার থেকে 1 পয়সা কাটলো না। আমার যে আমল নামা আছে ওখানে আমার 1000 টাকা 10,000 টাকা চাপানো আছে। যেদিন কঠিন কিয়ামতের দিন হবে, আল্লাহ এলান করে বলবে, হাসরবাসী রে, তোদের কেউ কি কোনো পাওনা আছে, আমার কাছে চলে এসো, আমি পাইয়ে দিব। সেদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, মাবুদ আমি 10,000 দিয়েছিলাম, আপনি তো আজকে হিসাবের দিন হিসাব দেবেন, আল্লাহ আমাকে সেদিন বদলা দেবে। তার মানে আমাকে টাকা ফেলে দেওয়ার পর আর মুখ খোলা যাবে না কিয়ামত পর্যন্ত। আমি বলেছি 3টে রোগ, 3টে রোগের কথা বলেছি। যারা আল্লাহকে বিশ্বাস করে টাকা দেয় না, আখেরাতে যাদের বিশ্বাস নাই, তারা 3টে রোগ সমাজে দেখাবে। মসজিদটাকে সার্কেস মনে করবে, আল্লাহকে বেজ্জতি করবে, সমাজকে ভাগ করবে। মিলিয়ে দিচ্ছি দেখেন। হরিশ্চন্দ্রপুরে আমি ট্রেন থেকে নেমেছি, হাড়কাবাথানের একটা যুবক আমাকে আগিয়ে আনতে গেছে, দেখি খুব খুশি, আমাকে মুসাফ করে হাসছে যে আমি এসছি জালসা কমিটি। তো মোটর সাইকেলে চাপতে যেতে বলছে, না আগে মিষ্টি খান। খাবো না রে বাবা, সুগার যে রে বাপ, খান। জোর করে বড় বড় রসগোল্লা খাই দিল। তোর মোটর সাইকেলে পিছে আমি আসছি, আর মনে মনে ছেলে কত ভালো রে, আলেমুল আমাকে ভালোবাসে, আমাকে মিষ্টি খাইলে, এ দিল তো খুব ভালো। রাস্তায় আসতেছে, ওর বন্ধুর সঙ্গে দেখা দেবো, যে ওই জলসায় যাবি, এটা প্রধান বক্তাকে নিয়ে চলাম, আজকে জলসা জমে যাবে, চলে আসবি, 2টা মিষ্টি খাইলাম। এই শুরু হলো। খানিক দূরে এসে বলছে প্রধান বক্তা এসে, 2টা মিষ্টি খাইলাম। গ্রামে ঢুকে বলছে, চাচা কোথা রাখবো, বক্তাকে মসজিদে না কারো কোথায় যা কোটে ঠিক করেছেন, 2টা মিষ্টি খাইয়েছি। আচ্ছা বলেন, আর মিষ্টিটা পেটে থাকবে? খালি মনে হচ্ছে বমি কোথা করবো।
হ্যাঁ, বমি কোথা করব? এটা একটা মানুষকে যদি 5 বার বললে তার এই পরিস্থিতি তৈরি হয়। অনেক লোক আছে মসজিদে 50 বস্তা সিমেন্ট দিয়ে দিলে ওর চোপার বন্ধ নেই, ওর চোপা বন্ধ নেই। বক্তা এলি মুসাফা করবে আলাদা করে, হ্যাঁ আমি দিয়েছিলাম 50 বস্তা, ওই যে ছাড়টা হলো আমার লেগে। এরকম যে কতজনকে বলে বিআই এসছে বেড়াতে, ভাত খেতে খেতে বলছে 50 প্যাকেট সিমেন্ট আমার কাছে নিলে। তা এরকম যদি 20 বার বলে, তা আল্লাহর প্যাস্টিজ আছে না নাই? আল্লাহকে কত বেজ্জিতি করে এরা, লোককে বলে 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 আল্লাহকে বেজ্জিতি করে। আল্লাহ বলে তোর টাকার দরকার নাই রে, ফাঁকা মাঠে নামাজ পড়, মাটিতে পড়। মসজিদে मर्सियाँ खा है के नमाजी न रही, यानी वो साहिबे औसाफे हिजाजी न रही। আল্লামা কবি ইকবাল বলছেন, কত দামি কথা। इस जमाना के मस्जिद पक्के लेकिन ईमान कच्ची, और उस जमाना में ईमान पक्की मस्जिद কাঁচি। সাহাবীদের জামানায় মসজিদ ছিল খেজুর পাতায়, নিচে ছিল বালু, কোনো পাথর ছিল না, মাথার ওপরে ফ্যান ছিল না। সাজদা করতে গেছে, কপালে মাটি উঠে চলে এসেছে, হাঁটুতে মাটি এসেছে।